দেখো অন্যান্য প্রাণীর দিকে, অন্যান্য প্রাণীর সুরত চেহারা এর ভিতরে আল্লাহ তাআলার বান্দাদের মতো দয়া মায়া নাই। আল্লাহ তাআলার বান্দার মতো এমন নূরের চেহারা তাদের ভিতরে নাই। এরপরে আবার আমাকে আপনাকে তৈরি করেছেন শ্রেষ্ঠত্ব দান করিয়া, এরপরে আবার আপনাকে আমাকে তৈরি করেছেন দুর্বল করিয়া। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এই বান্দাগুলি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করিয়া দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে, ওই আল্লাহ পাকের বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রাখিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কালামের ভাষায় ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করিয়া আমলে সলেহ করতে পারবে। আমলে সলেহ কি? মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ সমস্ত আমলগুলি সঠিকভাবে করবে। মাকরুহ, তাহরিম, তানজি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। আর আল্লাহ তাআলার রেজার জন্য সদা সর্বদা আল্লাহ তাআলাকে ডাকবে। যেই বান্দারা এই অবস্থায় থাকতে পারবে আর হামেশা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজায়ের উপরে থাকতে পারবে, ইস্তেকামাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই রেখেছেন জান্নাতুল ফেরদাউস। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সকল মাখলুকের উপরে প্রাধান্য দিয়েছেন। সকল মাখলুকের উপরে বান্দাদের বনি আদমের স্থান দান করেছেন। ভাইরা আমার, তাকায় দেখেন না কত বড় একটা হাতি, এই হাতির উপরে মাহমুদ বসে থাকে এতটুকু একটা মানুষ। হাতি যেন বলতে থাকে, ওরে মানুষ, তোমাকে কেন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইলো? যার কারণে তুমি আমার পিঠের উপরে বসিয়ে আবার আমার পিঠের উপরেই আমার লোহা দিয়ে আমার মাথায় আঘাত করো। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করার কারণেই আমার পিঠের উপরে বসে আবার আমাকে আঘাত করো। আমাকে তোমাদের অধীনস্থ করেছেন, তোমাদের খাদেম হিসাবে দুনিয়াতে আমাকে বানাইছেন। যার কারণেই তুমি আমার উপরে বসে আমাকে আবার প্রহার করো। ওই বড় এত বড় একটা হাতি, ওই হাতি তো কোনোদিন তার মাহুদকে পাড়ায়া মারলো না। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাতিকেও আল্লাহ তাআলা খাদেম বানায়া মানুষের জন্য জমিনে পাঠাইছেন। বড় বড় বাঘ, শ্রীগাল, এরকম ভাবে যত বড় বড় প্রাণী আছে যারা বেশি খায়, বেশি আহার করে, তাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করে নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুকের উপরে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করছে একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা গরু আরেকটা গরুর সামনে যখন জবাহ করা হয়, ওই গরুটা বোঝেও না আর কোনো অনুভবও করতে পারে না। যদি পারতো 16টা মানুষের চাইতে বেশি শক্তি একটা গরুর শরীরের ভিতরে, কিন্তু গরুটার সামনে আরেকটা গরু জবাহ করতে আছে, ও নির্দ্বিধায় ঘাস খাইতে আছে, নির্দ্বিধায় পানি পান করতে আছে। ও যদি জানতো এর পরে ওকে জবাহ করা হবে, তাহলে ও স্থান থেকে ছুটে পালায়ন করত। কিন্তু ওই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরুটাকে দেন নাই। ওই শক্তি দিয়েছেন মানুষকে, খারাপ ভালো বুঝার শক্তি দিয়েছেন মানুষকে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, যে সমস্ত মানুষগুলি আল্লাহ তাআলার ইবাদত করিয়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া আমার মাওলার দুনিয়া থেকে আবার কবরের দেশে যাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত থেকে সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে বের করেছিলেন, আদম সন্তানকে আল্লাহ তাআলা ওই জান্নাতে আবার দাখিল করবেন। এই জন্যই আল্লাহ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ করেছে,
কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিয়া দিব। পক্ষান্তরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষের চোখ আছে চোখ দিয়া দেখে না, কান আছে কান দিয়া শোনে না, কলব আছে কলব দিয়া অনুভব করে না, ওই সমস্ত বান্দাগুলি মানুষ তো নয়, মানুষের চাইতে শ্রীগাল কুকুরের মতো, আবার এমনকি শ্রীগাল কুকুরের চাইতেও নগণ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকেই জান্নাত দান করবেন। ইত্তাকুল মাহারিম আকুন আবাদান নাস, যাহার আল্লাহ পাকের দুনিয়ার ভিতরে হারামকে হারাম জানিয়া হারাম থেকে নিজেকে হেফাজত করেছেন, হালালকে হালাল জানিয়া ঘোষণা করে এবার ওই হালালকে হালাল জানিয়ে নিজে গ্রহণ করেছেন, ওই বান্দারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা। ওই বান্দারা হইল আল্লাহ তাআলার আবেদ। এই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার আবেদ হইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, যারা দুনিয়ায় হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজি পর্যন্ত সারিয়ে দিয়া আমল সালেহ করিয়া ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের আমল সঠিকভাবে করিয়া হর হামেশা জিকির আজকার করিয়া জিহ্বাটাকে তরুতাজা রাখিয়া কলবটাকে জিন্দা বানাইয়া তারপর জমিনের থেকে আসতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জান্নাত দান করব যেই জান্নাত দুনিয়াতে দেখে নাই, কোনোদিন জান্নাতের কল্পনাও করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। ফেরেশতারা বলতে আছে, ও আমার আল্লাহর বান্দা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করবা। আমার ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের জন্য দুনিয়াতে তোমাদের বন্ধু হয়ে আসি, যাতে করে দুনিয়ার ভিতরে তুমি হোঁচট না খাও, তুমি দুনিয়ার ভিতরে বিপদগ্রস্ত না হও, তুমি দুনিয়ার ভিতরে সমস্যায় না পড়ো। সার্বিক দিক থেকে হেফাজতের জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ওই ফেরেশতারা বলতে থাকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য দুনিয়াতেও তোমার বন্ধু হয়ে আসি, এমনকি আখিরাতেও তোমার বন্ধু থাকবো। সেখানে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের মন যা চাইবে তাহাই তুমি জান্নাতের ভিতরে পাইবা, এবং কি তুমি যাহা দাবি করবা আমি আল্লাহ পাকের কাছে তাহাই তোমাকে দান করা হবে। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় পরাক্রমশালী আল্লাহ মহান আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ তাদের জন্য জান্নাতে কতই না নাজ নেয়ামত থাকবে। এই জন্য ভাইরা আমার, কামনা বাসনা থাকতে হবে। দুনিয়ার ভিতরে এমনি বলা লাগবে, জান্নাতে দোজখ সে আরব क्या करो, আরজু হ্যায় মাই তুঝে মাওলা দেখা করো। দুনিয়ার ভিতরে বান্দা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া আল্লাহর রেজা হাসিল করিয়া দুনিয়ার থেকে কবরের জিন্দেগিতে পাও রাখতে পারে, ওই বান্দার জন্য বড় সুনসিব। মৌতের দরজায় যখন পৌঁছিয়া যাবে, তার জন্য কত পুরস্কার, কত সুন্দর উপঢৌকন।
তার মানে মোমেন বান্দা যখন ইন্তেকাল করবে, ওই মোমেন বান্দা হওয়ার জন্য বড় দরকার হইল মাওলা পাকের জিকির, মাওলা পাকের স্মরণ করা। যে ব্যক্তি সদা সর্বদা হামেশা মাওলা পাকের জিকির করতে পারবে, ওই ব্যক্তির মোমেন মুত্তাকি হওয়া সম্ভব, সহজ হয়ে যাবে। এই জন্য যে ব্যক্তি জাকিরিন থাকবে, জিকির করতে করতে আমার মাওলা পাকের হুকুম মালাকুল মৌতের বিছানায় শুয়া পড়বে। যখন মৌতের বিছানায় শুয়া পড়বে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তার থুতনির নিচে জান্নাতের রুমাল ধরবে আর বলবে, আসো আসো কোমলময়ী রূহ বের হয়ে আসো। আর জাকিরিন বান্দা এমন ভাবে তার মৃত্যুটা হয়ে যাবে, যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে শিশু বান্দা ঘুমাসিয়া যায়, আর তার মায়ের দুধের বোটাটা তার মুখের থেকে সরাইয়া ফেললেও কোনো টের পায় না, এমনিভাবে তার মৌতটা হয়ে যাবে। আহারে, অন্যত্র বলা হয়েছে মন্থন করা আটার ভিতর থেকে একটা চুল বাহির করলে যেমনিভাবে আটার গায়ে কোনো রকম অনুভব হয় না, অনুরূপভাবে মোমেন বান্দার মৌত এত সহজে হয়ে যাবে। আমার ভাইয়েরা, মোমেন বান্দা যখন ইমানি মৌত হয়ে যাবে, কবরের দিকে যখন নিয়ে রওনা করবে, কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব ফরমান, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, মোমেন বান্দার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি নাফরমান হয়, তাহলে ওর কবরটা হবে হুফরাতিম মিন হুফাইরিন নার, একটা জাহান্নামের আগুনের গাড়া। আল্লাহ, আপনি আমাদেরকে ওই জাহান্নামের অনল থেকে হেফাজত করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মোমেন বান্দা যখন মৃত্যু হয়ে যাবে, কবরে যখন যাবে, কবরে যায় যেমনি ভাবে দুনিয়ার ভিতরে আমার মাওলাকে ডাকতো, কবরের ভিতরে আমার মাওলাকে এমন ডাকতে থাকবে, ডাকতে শুরু করবে, আর সে টেরও পাবে না কোন দিক দিয়ে কবরের জিন্দেগিটা অতিবাহিত হয়ে গেল। হঠাৎ শুনবে একটা বড় আওয়াজ, তখন তিনি আওয়াজ শুনে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। তখন বলবেন, কি হলো, কি হলো? ফেরেশতারা বলবেন, কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, মুমিন মুত্তাকি বান্দাকে কবরে রাখার পরে অল্প সময়ের ভিতরে এরকম ভাবে কিয়ামত কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে আল্লাহ তাআলার জান্নাত অতিবাহিত জান্নাত তার জন্য নির্ধারণ করিয়া রাখছেন, জান্নাত তাকে দান করবেন। পক্ষান্তরে নাফরমান বেঈমান ফাসিক ফুজ্জার বান্দার, যারা আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য দুনিয়ায় কোনো কাজ করে না, যাহা করে নফসের পায়রবি করে, নফস যা চায় তাই করে, মন চায় জিন্দেগি আর দিল চায় বন্দেগি করে, যেমন মন চায় তেমনই ইবাদত করে, চাই আল্লাহ রাজি খুশি হোক বা না হোক, তাতে কি আসে যায়, করার কাম করলাম। কিন্তু আমার মাওলা বলেন, তুমি যাহা কিছু করবা সব কিছু আমি আল্লাহর জন্য হতে হবে। তুমি জিকির করবা, তাও আমি আল্লাহর রাজি খুশি করার জন্য হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হায়াত, তোমার মৌত, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সব যেন আমি আমার আল্লাহর জন্য হয়। যদি এটাই হতে পারে, তাহলে তুমি মুমিন মুত্তাকি হয়ে গেলা। আমার ভাইয়েরা, আমরা দান করি, এই দানও যেন আমার সখী প্রকাশ করার জন্য না হয়। কিন্তু দানকারী যদি সখী প্রকাশ করার জন্য না করে, এই দান তার জন্য এত বেশি উপকারী হবে, কিয়ামতের দিবসে তার আমল নামায় দেখতে থাকবেন এত নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার আমল নামাটা ভরপুর থাকবে নেকি দ্বারা। তিনি কল্পনাও করতে পারবেন না, নিজেকে নিজে বুঝাইবেন এত নেকি কোথা থেকে আসলো। আমার আল্লাহ তাআলা ফরমান, বান্দা তুমি যখন দান করেছো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তখন আমি তোমার এই দানটাকে কবুল করিয়া একে 70 গুণ থেকে 700 গুণ বর্ধিত করিয়া ওই দানটাকে আমি তোমার আমল নামায় জমা করে রেখেছি। আর যদি ভাই লৌকিকতার জন্য কোনো কিছু করা হয়, জিকির বলেন, নামাজ বলেন, কোরবানি বলেন, জিহাদ বলেন, যত কিছু আছে, যদি লৌকিকতার জন্য হয়, মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে ওই ইবাদত, ওই দান খয়রাত, ওই জিকির আজকার, ওই তাসবিহ তাহলিল কোনো ওই কাজে আসবে না।
দুনিয়ায় ভরপুর ইবাদত করেও আমল নামায় দেখবে শূন্য। কারণ হচ্ছে তিনি দুনিয়াতে লৌকিকতার জন্য করছেন, লোক দেখানোর জন্য করছেন। যায় দেখবে আমল নামায় কিছু নাই। আমার মাওলার কাছে ডাক দিয়া বলবেন, মাবুদ গো, আমি কত তসবিহ করলাম, কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কত দান খয়রাত করলাম, আমি কোনো কিছুই তো আমার আমল নামায় দেখছি না। আহারে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা এ নাফরমান, তুমি আমার খুশির জন্য কিছুই করো নাই, তুমি একমাত্র দুনিয়ার বাহাবা পাওয়ার জন্য দুনিয়ায় সব কিছু করেছো, যার কারণে দুনিয়ায় তুমি পেয়ে গেছো। এখন আর আমি এই দুনিয়ার জন্য তোমার কিছুই রাখি নাই। ও আমার ভাইরা, হিসাব নিকাশ বড় কঠিন জিনিস। আর দুনিয়ার ভিতর থেকে বান্দা যখন কবরের দেশে চলিয়া যাবে, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামত, এইভাবে 5টা ঘাটি আছে, 5টা মোকদ্দমা আছে। দুনিয়ার ভিতরে বান্দা যদি কোনো মোকদ্দমা হেরে যায়, ভাইরা আমার, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি হারায় যায় তাহলে জজ কোর্টে আপিল করা যায়, আবার জজ কোর্টে হেরে গেলে হাইকোর্ট করা যায়, হাইকোর্টে হারলে আবার সুপ্রিম কোর্ট করা যায়। এইভাবে করে একের পর এক, পরবর্তীতে আবার প্রেসিডেন্ট পর্যন্ত আপিল করা যায়। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার পাতারালের মা ও বোনেরা, মউত নামক মামলায় যদি একবার আমি ধরা পড়িয়া যাই, তাহলে পরবর্তী যে এতটা মামলা আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামত, কোনো ঘাটিতে কিন্তু নাজাত পাওয়ার উপায় নাই। এই জন্য নাফরমানেরা তার আমল নামা দেখবে, তখন বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মাবুদ গো, একটা জাররা পরিমাণ গুনাহ তুমি আমার আমল নামা থেকে বাদ দাও নাই, আর বড় থেকে বড় গুনাহগুলি তো বাদ দাওই নাই। সব গুনাহগুলি আমার আমল নামায় জমা করিয়া দিলা। এখন আমল নামার জন্য আমার জাহান্নামে জ্বলা লাগবে, জাহান্নাম ছাড়া তো আর আমার উপায় নাই। এই অবস্থা দেখিয়া ওই বান্দা তার শাহাদাত আঙ্গুল থেকে চিবানি শুরু করবে, আফসোস করবে আর চাবাইতে থাকবে। এরকম ভাবে তার কোনই পর্যন্ত চিবাইয়া থেতলাইয়া ফালাইবে। ও আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে আফসোস করলে আফসোসের পরে একটা কিছু করা যায়, কিন্তু আখিরাতের জিন্দেগিতে যায়া বান্দা যদি আফসোস করে, ওই আফসোসে কোনো কাজে আসবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে থাকিয়া নেক আমল করা চাই, গুনার থেকে বাঁচা চাই। ও আমার ভাইরা, নেক আমল যদি নাও করি, অন্তত গুনার থেকে বাঁচিয়া থাকা চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল বেশি করে করার তৌফিক দান করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ নেক আমল করে, এইটা যেমন দেখা যায় না, গুনাহটাও তো দেখা যায় না। তাই ভাইরা আমার, গুনার থেকে বাঁচিয়ে থাকাই আমাদের বড় জরুরি। যদি নেক আমল নাও করা যায়, অন্তত গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে হবে। আমার ভাইরা, আমরা তো এরকম অকেও শুনেছি যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এরপর অন্যান্য বুজুর্গের দিনদের জীবনী, যাদেরকে আমরা জীবনী দেখেছি, তাদের জীবনের ভিতরে এমন পাওয়া যায়, তারা গুনাহ তো করেই নাই, গুনার কাছেও যায় নাই। নেক আমল যদি নাও করতে পারছে তাহলে আফসোস করছে। ওলামায়ে কেরাম বলেন, হক্কানি বুজুর্গানে দিনেরা শ্বাস টানতেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলার জিকির করতেন। একটা মানুষ 24,000 বার শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে। ওই বান্দা যখন এই শ্বাস নিঃশ্বাসের ভিতরে অযথা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন, এটাও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এই জন্য ভাইরা আমার, হিসাবটা বড় কঠিন জিনিস। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কি হলো দুনিয়ার মানুষগুলির, তারা তাদের হিসাবের দিনগুলোকে ভুলিয়া গেছে, হিসাবের দিনকে এরাজ করিয়া চলতেছে। অথচ তার সামনে যে বিরাট একটা হিসাবের দিন আসতেছে, সেই দিনের ব্যাপারে তার কোনো খবর নাই। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ায় থাকা অবস্থায়
একটা গুনাহ যেন না হয়ে যায়, এই আশা প্রত্যাশায় আমরা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবো। না হইলেও অন্তত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ তাহলিল তো করতে পারি। জবানের কষ্ট হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তো আমরা করতে পারি। যদি আল্লাহ তাআলার এই জিকিরগুলি করতে পারি, তাহলে আমল নামা যায় দেখবো ভরপুর নেকি আর নেকি। এই জন্য আমার ভাইরা, গুনাহমুক্ত জিন্দেগি আমরা চাই, আর নেক আমল করনেওয়ালা জিন্দেগি গঠন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা সকলেই অবগত আছি, আমাদের সামনে আজকে আমাদের প্রাণ প্রিয় রাহবার শায়েখে চরমনাই আল্লাহ তাআলার মাহবুব বান্দা আমাদের সামনে আসতেছেন। আমরা তার বয়ান প্রাণ ভরে শুনব। এলাকার কোনো যুবক শ্রেণী বা আবাল বনিতা কেউ বাড়িতে ঘরে থাকবো না, সকলেই আমরা মাহফিলে এসে আমার শায়েখের মূল্যবান কথা শুনে আমার জীবনকে বা আমাদের এই দুনিয়ার জীবনকে কল্যাণময় করি, আখিরাতের জিন্দেগিকে গুনাহমুক্ত জিন্দেগি হিসেবে গঠন করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।